ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে, ওর রন্ধে রন্ধে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপসুরে দেশের জন্য জীবন দিয়েছে। আমরা ওরা আগে আমি ওরা পাঠাই দেবো আমেরিকাতে, তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারতের র আছে হাজার হাজার এখন আবার মির্জা আব্বাসের বিপরীতে হাঁটাশনের দাঁড়াইছে। শত্রুর নাই ওরে বাবা, শত্রুর অভাব নাই। একদিকে ভারতীয় র, একদিকে আওয়ামী লীগ, একদিকে মির্জা আব্বাসের আসনে দাঁড়াইছে বাবা। আসলে ওসমান হাদি এমন একজন পার্সন যার একবারে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে দেশপ্রেম। এই রাস্তা ওই শাহবাগ মোড়ে যা বলে, ও ঘরের ওয়াইফের সাথে একই কথা বলে, ভাইয়ের সাথে একই কথা বলে, মায়ের সাথে একই কথা বলে। অতএব এই বাংলাদেশে যে এত স্বচ্ছ মানুষের রাজনীতি যে খায় না, সেটা আমরা আগে থেকে ওকে বলতাম, কিন্তু ও বলছে না, কারো না কারো তো শুরু করতে হবে। ও মূলত সেইটাই শুরু করছে। এখন আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে সে হচ্ছে আওয়ামী বিরুদ্ধে, আর আওয়ামী বিরুদ্ধে না, সে হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে। দ্বিতীয়ত হচ্ছে সে হচ্ছে যে যত প্রকার অনিয়ম, বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার সে বিরোধিতা করে। এত স্বচ্ছ মানুষ তো এই বাংলাদেশের রাজনীতি ভাই আসতে পারে না। আমরা সেই জন্য ওকে বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না। বলছে হ্যাঁ আমি শুরু করবো, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার দেখি এরকম আরও হাজারো মানুষ, হাজারো লক্ষ হাদি জন্ম হবে। ওর মূল টার্গেটটাই হচ্ছে আমি শুরু করব, আমি একদিন থাকবো না, কিন্তু লক্ষ হাদি এক সময় তৈরি হয়ে যাবে। এটাই, আর কিছু না। আর যাদের সাথে ও শুরু করছে রাজনীতিটা, এরা হচ্ছে কত মোস্ট সিনিয়র। এদের সাথে যাওয়াটা মানে কি অনেক বড় চ্যালেঞ্জের। হ্যাঁ, সেটা ওই চ্যালেঞ্জটাকে ও চ্যালেঞ্জ হিসাবে নেয়। ও মনে করছে না আমি এখানে যোগ্য, আমি বাংলাদেশের জন্য যদি ও তো একটা ইয়েই বলছে যে টার্গেট নির্বাচনে আমি যদি নির্বাচন করি, আমার 500 ভোট, যদি 500 ভোট পাই তাহলে মনে করবো আমি জিতে গেছি। তাহলে যার মেন্টালিটি এইটা, আপনি তার সাথে তো অন্য কারোর সাথে অন্য কিছুর সাথে মিলাতে পারবেন না, এটা স্বাভাবিক। সে তো এমপি হওয়ার জন্য রাজনীতি করে না, এমপি হবে আরও 3 প্রজন্ম পরে প্রয়োজনে, সে হবে না। সে যাদেরকে তৈরি করে যাবে তারা হবে, কিন্তু সেটা তো ভাই এই বাংলাদেশের মানুষ ওই পর্যন্ত যাইতেছে না। না জানি তার ওই আসনটা ভাগাই নাই, না জানি আসনটা ভাগাই নেই। এরপরে ইন্ডিয়ার যে একটা হুমকি আছে, সেটা তো অবশ্যই আছে। এখন এই ঘটনা কারা ঘটাইছে মূলত আমরা সেটা সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। এখন আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা কি বলবো, আমাদের আসলে মুখের সেই ভাষাটা এখন নাই। আমরা দেশবাসীর জন্য, দেশবাসীর কাছে আমরা ওসমান হাদির জন্য দোয়া চাই। কারণ ও হচ্ছে একটা পরিবারের হাদি না, ও এই নলসিটির হাদি, এই জালকাটির হাদি, বরিশালের হাদি, টোটাল বাংলাদেশের হাদি সে। কি মনে করছেন বিষয়টাকে? আসলে ওসমান, আমরা একসাথেই বেড়ে উঠছি, আমরা একই সাথে বড় হয়েছি। ইভেন 5ই আগস্ট যে সময় বিজয় আমাদের সন্নিকটে, তখনও আমরা সকালবেলা একসাথে সারাদিন ছিলাম। তো এটা দলমত নির্বিশেষে ওসমান আমাদের ছোটো ভাই, আমাদের নর্থ সিটির সন্তান। আমরা ওকে নর্থ সিটির গর্ব মনে করি। তো আজকে এই ঘটনা যেই ঘটাক, এর সুষ্ঠু তদন্ত করে এটার বিচার চাই। আর এটা বাংলাদেশের জন্য কোনো সুখবার্তা নিয়ে আসবে না আমি মনে করি আর কি। কারণ ও বাংলাদেশের প্রাণ, ওর রন্ধ্রে রন্ধ্রে দেশপ্রেম ছিল, এটা একদম সত্যি। তো এটা দিয়ে এইরকম একটা দুর্বল মানুষকে মানে হত্যার চেষ্টা, এটা আসলে কারা চায়, কী জন্য চায়, এটা খুঁজে দেখতে হবে। ধন্যবাদ।